আমি এখন তোমাদেরকে একটি সুন্দর হাতা কাটিং করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি কাপড়টাকে এক ভাঁজ করে দুই পার্ট করে নিয়েছি। এখানে আমাদের একটা হাতা হবে। প্রথমে আমি লাম্বার মাপটা নিয়ে নিব হাতার। আমার হাতার লাম্বার মাপটা হচ্ছে 6 ইঞ্চি এবং হাতার চওড়া হচ্ছে আমাদের 7 ইঞ্চি। যে লম্বা আমি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন 7 ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নিব হাতার মুহুরির। যেভাবে মুহুরির দাগটা দিয়ে নিচ্ছি। মুহুরি হলো 7 ইঞ্চি। আর এখন আমি চওড়ার মাপটা দেখে নিচ্ছি। এখন আমি নিচ থেকে 3 ইঞ্চিতে আরমোলের দাগটা দিয়ে দিব। আর হাতার আরমোলের দাগ দিয়ে দিলাম। এখন আমি চওড়া নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। তোমরা তোমাদের হাতের মাপ অনুযায়ী নিয়ে নিবে, তাহলেই হবে। নর্মাল হাতে আমরা যেভাবে কাটিং করি প্রথমে ওইভাবেই কাটিং করতে হবে। তারপর আমি আরমোলের শেপটা দিয়ে নিলাম। এখন আমি শেপ অনুযায়ী কাটিংটা করে নিব। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবা। আর আমার ভিডিওটা দেখে যদি কেউ কিছু শিখতে পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আমি এই হাতাটি এখন তোমাদের কাটিং করে দেখাবো। প্রথমে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি 2.5 ইঞ্চি থেকে একটি সুন্দর রাউন্ড শেপ করে নিব। এইভাবে রাউন্ড শেপ করে নিয়ে কাটিং করে নিলেই আমার হাতার কাটিংটা হয়ে যাবে। তোমাদের কাছে আমার হাতার কাটিংটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। আর হাতার সেলাইটা দেখতে চাইলেও কমেন্ট করতে পারো। এখন আমি তোমাদেরকে খুবই চমৎকার একটি হাতার ডিজাইন করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে পাইপিং দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে সাইড থেকে ডিজাইন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। আমি হাতার ডিজাইনটা অনলাইনে দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তারপর আমি এই সাইডটাকেও এভাবে সুন্দর করে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি পাইপিংটাকে আমি কাপড়টাকে কোনাকুনিভাবে কাটিং করে তারপর 2 ভাঁজ করে সেলাইটা করে নিচ্ছি। তোমাদের বুঝতে সমস্যা হলে জানাবা। আর মধ্যখানে যে আমি ডিজাইনটার মধ্যে দিয়ে একটু চাকান কেটে নিলাম হাতার যে মাঝখান ছিল মাঝখানে। তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টের উত্তর দিব তোমাদের। এখন আমি পাইপিংটাকে ভিতরের সাইডে নিয়ে সুন্দর করে চিকন করে ভাঁজ করে তারপরে কিনারায় সেলাইটা করে নিচ্ছি। এখন আমি একটি 2 ইঞ্চি কাপড় চওড়া কাপড় নিয়ে নিব। লম্বা যে যতটুকু নিতে চান, কারণ কুচি অনুযায়ী লম্বাটা হবে। 2 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে কাপড়টাকে একটি ভাঁজ করেছি মাঝ বরাবর। তারপর কাপড়টাকে এভাবে কুচি বসিয়ে নিচ্ছি। যে দেখুন আমি কিভাবে কুচিটা বসাচ্ছি, আপনারাও এভাবে বসালে হয়ে যাবে।